হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে জিদ্দার আপকামিং ছবি বুমেরাং, সেই ছবির তৃতীয় গান মুক্তি পেয়ে গেছে বনবন। সেই গানটা আমার কীরকম লাগলো কথা বলবো সেটা নিয়ে। তো দেখুন, নীলয়ন চ্যাটার্জির কম্পোজিশন এবং লিরিক্সও তার, এবং গানটা গিয়েছেন নাকাশ আজিজ। তো নাকাশ আজিজকে দিয়ে গাওয়ানো এই গানটা, এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। যদিও গানটা যে আমার খুব ভালো লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি মনে হয়েছে তা নয়। ডেফিনেটলি বুমেরাংয়ের যে টাইটেল ট্র্যাকটা, সেটার বাংলা ভার্সনের তুলনায় ডেফিনেটলি এটা ভালো লেগেছে আমার। কিন্তু খুব ভালো গান ওভারঅল এটা আমি বলতে পারছি না। আমার ঠিকঠাক লেগেছে গানটা, লিরিক্স আমার ঠিকঠাক মনে হয়েছে, খুব বিশাল কিছু নয়। তবে হ্যাঁ, জিদ্দাকে ডেফিনেটলি ভালো লাগছে। এবং এখানে আমরা যে রুক্মিণীকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু জিদ্দার ক্যারেক্টারটা তৈরি করা ওই পার্টিকুলার রোবটটা, সেই রোবোটিক এক্সপ্রেশনটা কিন্তু রুক্মিণী থ্রু আউট মেনটেন করেছেন, সেটার প্রশংসা করতে হয়। দুজনে এমনি ডান্স করেছে ভালো, এবং ডেফিনেটলি প্রচুর পয়সা খরচা করা হয়েছে। জিদ্দার সিনেমার গান মানে সেখানে খরচা তো করা হবেই। এর আগেও আমরা একটা গান দেখতে পেয়েছিলাম যেটা বারের মধ্যেই শ্যুট করা হয়েছিল, এখানেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এটাও একটা কাইন্ড অফ ফান সং। প্রেম করলে যে মহা বিপদ, প্রেমে পড়লে যে বুদ্ধিমানেরও বুদ্ধিভ্রষ্ট হয়ে যেতে পারে, সেটাই কোথাও একটা এখানে লিরিক্সে এক্সপ্লোর করবার চেষ্টা করা হয়েছে। এখন গানটা আমার কীরকম লাগছে সেটা আসলে বড় বিষয় নয়, গানটা আম জনতার কীরকম লাগছে সেটার উপরে সবটা ডিপেন্ড করছে। আম জনতা বলতে এখানে আমি শুধুমাত্র জিৎ ভক্তদের কথা বলছি না, যারা জেনারেল অডিয়েন্স, জিৎ ভক্ত হয়তো তারা নয়, কিন্তু বাংলা সিনেমার দর্শক, এই দর্শকদের কীরকম লাগছে এই গানগুলো, এবং তারা এই গানগুলো শুনে ছবিটা দেখতে যাওয়ার কথা ভাবছে কিনা, সেটার উপরে সবটা ডিপেন্ড করছে। যদি সেটা হয়, যদি তাদের ভালো লাগে, ডেফিনেটলি তাহলে প্রমোশনে হেল্প করছে এই গানগুলো। কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব যে পছন্দ হয়েছে সে কথা আমি বলতে পারবো না। আমার সত্যিকারের ভালো লেগেছে দ্বিতীয় গানটা, এবং বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকের হিন্দি ভার্সনটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে বনবন এই গানটার হিন্দি ভার্সনটা কবে আসে। হতেই পারে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকের মতন বনবনের হিন্দি ভার্সনটা খুব ভালো লাগলো আমার। যদি সেটা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে সেটা আমি জানাবো। এর পরবর্তীতে যদি মুভি আপডেটে চলে আসি, প্রথম আপডেটটা হীরামান্ডি সিজন 2কে কেন্দ্র করে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী সঞ্জয় লীলা বানসালি নিজেই কিন্তু কনফার্ম করেছেন যে হীরামান্ডি সিজন 2 আসতে চলেছে। যদিও কবে থেকে কাজ শুরু হবে, কবে রিলিজ পেতে পারে, সে ব্যাপারে এখন অবধি কোনো আপডেট নেই। এর পরবর্তী আপডেটটা কালকি 2898 এডিকে কেন্দ্র করে, অর্থাৎ প্রভাস, দীপিকা পাদুকোন এবং অমিতাভ বচ্চনের আপকামিং প্যান ইন্ডিয়া ছবি। এই ছবিটার কিন্তু ট্রেলার আসতে চলেছে 7 জুন। আগে থেকেই আপডেট ছিল যে প্রথম সপ্তাহে জুন মাসে ট্রেলারটা আসতে চলেছে, এবং এটা কিন্তু মোটামুটি কনফার্ম যে 7ই জুনই আসতে চলেছে। এখনও অবধি মেকারদের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হয়তো করে দেওয়া হবে। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে, ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকাতে তাকে আমরা একটা মারাঠি ছবিতে দেখতে পাবো, যে ছবিটার পরিচালক হচ্ছেন মহেশ মাঞ্জরেকর। এই ব্যাপারে আপডেট আপনারা নিশ্চয়ই জানেন। অফিসিয়ালি মেকাররা অ্যানাউন্সও করেছিল 2023-এর দিওয়ালিতে ছবিটা আসবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, ছবিটা পোস্টপন্ড হয়। বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, প্রডিউসার এই ছবির, সে বিভিন্ন ধরনের বাজেট প্রবলেম ফেস করছে, যে কারণে কিন্তু এই ছবিটা শুটিং বন্ধ রাখা হয়েছে। 50% শুটিং হয়ে গেছে, বাকি শুটিংটা কবে থেকে শুরু হবে সে ব্যাপারে এখন অবধি কোনো নিশ্চয়তা নেই। দেখা যাক প্রডিউসার প্রবলেমসগুলোকে ফিক্স করে এই ছবিটার শুটিং আবার শুরু করতে পারে কি পারে না। যদি সেটা না হয়, সেক্ষেত্রে কে বলতে পারে এই ছবিটা হয়তো শেলফড হয়ে গেল। যদিও এখন অবধি বলা হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই, কোনো না কোনো সময় ছবিটা ডেফিনেটলি হবে। নেক্সট আপডেটটা নীরাজ পান্ডেকে কেন্দ্র করে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নামে সে একটা সিরিজ নির্মাণ করতে চলেছে, যেখানে সম্ভবত আমরা জিতকে, বুম্বাদাকে এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে, শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পেতে চলেছি। যদিও মেকারদের তরফ থেকে অফিসিয়ালি এখনো অবধি এ ব্যাপারে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে সম্ভবত আমরা তাদেরকে দেখতে পাবো। তো এই সিরিজটার রেকি কিন্তু অলরেডি পরিচালক শুরু করে দিয়েছেন। উত্তর কলকাতার বিভিন্ন এলাকাতে সে রেকি করেছে, এরকমটাই একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এটাও প্রিভিয়াসলি আপডেট ছিল যে জুন মাস থেকেই শুটিং শুরু হয়ে যাবে, লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই শুটিং শুরু হয়ে যাবে। দেখা যাক এবার সেটা হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বিকে কেন্দ্র করে, তারা একসঙ্গে কাজ করতে চলেছে। এ ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ারও করেছি। ম্যাড ডগ ফিল্মসের ছবি ভুলচুক মাফ, তো সেই ছবিটার শুটিং শুরু হয়ে গেছে বারাণসীতে, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। দেখা যাক এবার এই ছবিটা কীরকম কী হয়, এবং ছবিটা বক্স অফিসে সফলতা পায় কি পায় না। আপনারা নিশ্চয়ই জানবেন, শ্রীকান্ত ছবিটা কিন্তু রাজকুমার রাওয়ের বক্স অফিসের সফলতা পেল। ওই ছবিটা এতটা কালেকশন করবে কেউ আশা করেনি, এবং সম্ভবত মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটাও বক্স অফিসে মোটামুটি একটা কালেকশন করে নিতে চলেছে। ওর ফার্স্ট উইকেন্ড কিন্তু খুব একটা খারাপ যায়নি, যেহেতু 99 টাকায় টিকিট ছিল, যে কারণে প্রথম দিন একটা ভালো রকম কালেকশন হয় ছবিটার। দেখা যাক আফটারঅল কী হয়। তো রাজকুমার রাওয়ের ছবি কিন্তু সফল হতে পারে, চান্সেস কিন্তু সবসময় থাকছে। নেক্সট আপডেটটা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই জানবেন তার পরবর্তী ছবি হচ্ছে তুফান, পরিচালক রায়হান রাফির সঙ্গে। যদিও দরদ নামে তার একটা ছবি আসবার কথা ছিল অ্যাকচুয়ালি তুফানের আগেই, অরণ্যম মামুনের সঙ্গে সেই ছবিটা শাকিব খান করেছেন, কিন্তু সেই ছবিটা কিন্তু তুফানের আগে আসবে না, পরে আসবে। আপাতত সেরকমটাই আপডেট যে সেপ্টেম্বর মাসে আসতে চলেছে শাকিব খানের এই দরদ ছবিটা। এবার দেখা যাক এই ছবিটা কীরকম কী হয়। প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার কথা রয়েছে এই ছবিটার, কতটা বড় ওয়াইডার রিলিজ পেতে পারে ভারতবর্ষের ছবিটা, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে।
নেক্সট আপডেটটা রানী মুখার্জিকে কেন্দ্র করে পরিচালক সোনালী বোসের সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন। এটা একটা ফ্যামিলি ড্রামার ছবি হবে, যেটা শুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু করতে চলেছেন রানী মুখার্জি, এরকমটা আপডেট রয়েছে। বলিউডের কোনো একজন লিস্টারকে কাস্ট করবার চেষ্টা চলছে রানী মুখার্জির পাশাপাশি, এরকমটাই আপডেট রয়েছে। বা দেখা যাক সেই অভিনেতা আফটার অল বলিউডের কোন স্টার বা সুপারস্টার হয়, বা সেটা করতে আদেও জাংলি পিকচার যারা এই ছবিটাকে প্রডিউস করছে তারা আদেও সেটা করতে সক্ষম হয় কি হয় না। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলো কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ ধরুন পরবর্তী ভিডিওতে।